دو کشور در مبارزه با تروریسم ইরানের প্রেসিডেন্ট সৈয়দ রাইসি তার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি আরেকবার ভুল করার চেষ্টা করে তাহলে তাকে বিধ্বংসী জবাব দেওয়া হবে। স্থানের সফররত প্রেসিডেন্ট রাইসি মঙ্গলবার লাহোরে গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি বা জিসিইউতে শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মীদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাব গত 13 এপ্রিল ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তেহরান যে পাল্টা হামলা চালায় সে কথা স্মরণ করে দেন রাইসি। তিনি স্পষ্ট বলেন, সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী সরকার দামেস্কে যে আগ্রাসন চালিয়েছে তার জন্য তেল আবিবকে শাস্তি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে এটি স্পষ্ট সাফ জানিয়ে দেন, ইহুদিবাদী সরকার যদি আরেকবার কোনো ভুল করে এবং ইরানি ভূখণ্ডে আগ্রাসন চালায় তাহলে এবার পরিস্থিতি হবে সম্পূর্ণ আলাদা ও ভয়াবহ। সেক্ষেত্রে ইসরায়েলে কতটুকু অবশিষ্ট থাকবে তা বলা সম্পূর্ণ মুশকিল। এ থেকে ঘোষণা দিয়ে 13 এপ্রিল ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। দখলদার ইহুদিবাদীদের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সহ তাদের সহযোগী অন্তত 10টি দেশ পূর্ণ শক্তি নিয়ে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরেও বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে এবং এসব ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের মাটিতে ইরান ভয়াবহ নজিরবিহীন হামলা চালানোর পরেও ইরান স্পষ্ট সাফ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, দেশটি এবারের মতো ইসরায়েলের কোনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে চায়নি। প্রেসিডেন্ট রাইসি বলেছেন, তবে তেহরান সেরকম কিছু করতে চাইলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, ইসরায়েল বিশ্বর মানচিত্র থেকে মুছে যাবে। প্রেসিডেন্ট এটিও সাফ জানিয়ে দিয়েছেন, 13 এপ্রিল ইসরায়েলে যে ভয়াবহ হামলা ইরান চালিয়েছে, এই হামলায় ইরান শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের মাটিতে। একটি সূত্র বলেছে, ইসরায়েলে যে সমস্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে সমস্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েল নয়, তাদের সাথে যোগ দিয়েছিল ফ্রান্স, ব্রিটেন, যুক্তরাষ্ট্র সহ আরো কয়েকটি দেশ। তারপরও ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলে যে পরিমাণ ক্ষতি হয়েছে এটি অস্পষ্টভাবে গোপন রেখেছে ইসরায়েল। আন্তর্জাতিক বিশ্লেষকরা যথাসাধ্য বিশ্লেষণ করে এটি স্পষ্ট ধারণা দিয়েছেন, কারণ ইসরায়েলে একদিনে যে পরিমাণ ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে আর ওই হামলা মোকাবেলায় পশ্চিমা 10টি দেশের প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। এটিও স্পষ্ট বলেছেন, পরাশক্তি ইরান যদি এরপরে ইসরায়েলে কোনো ধরনের আক্রমণ চালায় সেটি যে ভয়াবহ রূপ নেবে এটিও স্পষ্ট। ইসরায়েলে ইরানের এই ভয়াবহ হামলার পরেও তারপর একটা ভয়াবহ পাল্টা হুমকি দিয়ে যাচ্ছে ইরান। এক্ষেত্রে কথা বলছে না যুক্তরাষ্ট্র কিংবা তাদের মিত্ররা, চুপসে নুয়ে পড়েছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, ইন্ডেক্স, চলতে ফিরতে আন্তর্জাতিক বিশ্ব।